এটা বাঞ্চিং অনিয়ন আপনার বিভিন্ন যে ফ্রাইড রাইস তারপরে পিজার মধ্যে যে এটা কিন্তু দেওয়া হয়, মানে বাইরের খাবারগুলোতে খুব ব্যবহার করা আর হয়। এটার ভিতরে কিন্তু কোনো পেঁয়াজ হবে না। হ্যাঁ, আচ্ছা, পেঁয়াজ হবে জাস্ট না, শুধুমাত্র পাতাটা হবে এটার ভিতরে। ও আচ্ছা, মূলত পাতার জন্য এই বাঞ্চিং অনিয়নটার নাম হয়েছে বাঞ্চিং অনিয়ন, না? আপনার যেমন এটার মধ্যে দেখেন কোনো ইয়ে নাই পেঁয়াজ। আচ্ছা, এটাই বাজারের একটা উপযুক্ত। এটা যখন পরিপক্ক হবে তখনও কি পেঁয়াজ হবে না? কোনো পেঁয়াজ হবে না, নিচে কোনো পেঁয়াজ থাকবে না। এটাই এই অংশটা শুধু এটার এই অংশটাই ইউজ করা হয় বিভিন্ন ফ্রাইড রাইসের ভিতরে, তারপরে ওই যে পিজার ভিতরে আপনার এটা ব্যবহৃত হয়ে থাকে আর কি। বাঞ্চিং অনিয়নের এক একটা বাঞ্চে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কতটা করে বাঞ্চ থাকে? 8-10টা তো থাকি। 8-10টা থাকে একটা। আচ্ছা, এবং সর্বনিম্ন 5টা-6টা হয়, মানে 5টা-6টা বা 10টা-15টাও হয়, অনেক সময় 15টা পর্যন্ত হয় বাঞ্চ। এখন যে ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই বাঞ্চিং অনিয়নগুলো কত দিনের? এটা এখন যে অবস্থাতে আছে এখানে এটার বয়স প্রায় 40 দিন হয়ে গেছে। 40 দিন, এবং সামনে মোটামুটি আরো 20 থেকে 20-25 দিনের মতো লাগবে আরো। মোটামুটি তাহলে 65 থেকে 70 দিন, 65-70 দিন। অনেক সময় আবার শীতের সময় একটু তাড়াতাড়ি আসে, গরমের সময় একটু সময় বেশি নেয়। কিন্তু এখন যে অবস্থায় দেখতে পাচ্ছি এই অবস্থায় কি ব্যবহার করার উপযোগী হয়েছে? আরো মোটামুটি 10 দিন পর হয়তো বা এটা ব্যবহার উপযোগী হয়ে যায়, 10-15 দিন পর। এই বাঞ্চিং অনিয়নগুলোতে সেচ দিতে হয় কতদিন পর পর? এটা আসলে বর্ষাকালে তেমনটা সেচ দিতে হয় না, তারপরে যখন কিনা মাটি একটু আর্দ্রতা কমে যায় তখন আসলে সেচ দিতে হয়। এটার মধ্যে কোনো এরকম টাইম টেবল না 2বার বা 3বার ওইরকম কিছু না, দরকার হলে দিতে হবে। এখানে আর কি কি সবজি আছে পরিপক্ক? আমার এখানে আপনি যেটা বাঞ্চিং অনিয়ন আছে, চাইনিজ ক্যাবেজ আছে, লেমন গ্রাস আছে, ওদিকে একটা সুইট কর্ন আছে জমিতে, তারপরে ওদিকে প্যাকচাই বকচাই বেবি আছে, বেবি কর্ন আছে, এরকম অনেক সবজি আছে। ভাই, সুইট কর্ন হচ্ছে আমার খুব পছন্দের একটা সবজি। চলেন আমরা সুইট কর্নের ক্ষেতটা দেখি। চলেন তাহলে যাওয়া যায়। এটা হলো আপনার সুইট কর্নটা। হ্যাঁ, এই সুইট কর্নটা কিন্তু আপনি বিভিন্ন ধরনের যে আপনার কর্ন স্যুপের মধ্যে ইউজ করে। হ্যাঁ, তারপর আমাদের বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্টগুলো তো এটা তো বিক্রি করেই। অনেক জায়গায় দেখবেন আমরা একটা কাপের মধ্যে টক পানির মধ্যে কিন্তু একটা সুইট কর্নগুলো ছোট ছোট বিক্রি করে। আমার তো খুবই ফেভারিট। এই সুইট কর্নটা এখন খুব জনপ্রিয়, দিন দিন আস্তে আস্তে এটা চাহিদা বাড়তেছে, সুইট কর্নটার চাহিদা বাড়তেছে। এই গাছগুলোর বয়স কত ভাইয়া? এই গাছগুলো বয়স মোটামুটি 80 দিনের মতো একটা বয়স। 80 দিনের মতো, 2.5 মাসের মধ্যে মোটামুটি এই সুইট কর্নটা রেডি হয়ে যায় আর কি। সবজিটা একটা সুইট কর্নের গাছে কয়টা করে সুইট কর্ন হচ্ছে? সাধারণত একটাই বড় সুইট কর্ন হয়, এটা বাজারের জন্য মানে বাজারজাত করতে গেলে ভালো। আর একটা ছোট সুইট কর্ন হয়, এটা অনেক সময় যদি বাজার ক্রাইসিস থাকে সেই ক্ষেত্রে হয়তো এটা মার্কেট পাওয়া যায়। এটা হচ্ছে একটা অপশনাল। এখানে যে পরিমাণ জমি আছে এবং যতগুলো গাছ দেখতে পাচ্ছি এগুলো থেকে ইতোমধ্যে আপনি কতগুলো সুইট কর্ন পেয়েছেন? আপনি 1 বিঘা জমিতে আমরা হিসাব করতে গেলে প্রায় 4000 মতো সুইট কর্ন হবে। আচ্ছা, এখন বর্তমান বাজার মূল্য যদি আপনি 20 টাকা করে ধরতে যান সেই ক্ষেত্রে মতো 70-80 হাজার টাকার মতো একটা সেল হয়। বেশ বড় একটা লাভ মনে হয়। আছে মোটামুটি। কত মাস সময় লাগছে সুইট কর্ন? বলা যায় 80 দিনের মতো একটা সময় লাগে, 3 মাসের একটু কম সময় লাগে আর কি। বিদেশি সবজিগুলো কিন্তু আসলে ভাইয়া আপনার কাছ থেকে শুনে মনে হচ্ছে যে খুবই ইফেক্টিভ, ভবিষ্যতে রপ্তানি করা সম্ভব, তাই না? এক্সপোর্ট বাজারগুলো ধরতে গেলে আমাদের বাজার ব্যবস্থাপনা, তারপরে মালের যে সংগ্রহ ওইটাকে খুব ভালোভাবে করতে হবে, প্যাকেজিংটা ভালো করতে হবে, আর ট্রান্সপোর্টটা করতে হবে। আরেকটা সবচেয়ে বড় ব্যাপারটা যেটা হলো আপনার এয়ারপোর্টগুলোতে যেমন ফ্লাইটও নিতে গেলে কিন্তু অনেক ধরনের ঝামেলা, অনেক ধরনের অনেক সমস্যা ফেস করতে হয়। সেই ক্ষেত্রে যদি সহনশীল হয় এবং সেক্ষেত্রে যদি পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, কৃষকদের জন্য একটা উদ্যোক্তাদের জন্য প্রচুর পরিমাণ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় খুব লাভবান হবে। এই ট্রেনিংগুলো যদি আমরা মাঠ পর্যায়ে পৌঁছাতে চাই, মাঠ পর্যায়ে প্রান্তিক কৃষকদের মাঝে পৌঁছাতে চাই আমাদের উৎপাদন বাড়ানোর জন্য, সেক্ষেত্রে আমরা কোথায় নক করতে পারি বা কাদের শরণাপন্ন হতে পারি? এই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের একটা কোন দিকে একটা ভালো কৃষক আছে, ভালো উদ্যোক্তা কার আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার উপজেলা যে কৃষি অফিসগুলো আছে, কৃষি সম্প্রসারণগুলো আছে, তারা কিন্তু বলতে পারবে যে কোন এলাকাতে কোন ধরনের সবজিগুলো ভালো হয় এবং কোন ধরনের কৃষকরা বা উদ্যোক্তাগুলো এগুলো ভালো করতেছে, এবং তাদের কিন্তু সর্বন্ন হতে হবে। এবং শুধুমাত্র সর্বন্ন হলেই হবে না, তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। একটা এক্সপোর্ট কোয়ালিটির মাল কিভাবে করতে হয়, এটা আমাদের নরমাল বাজারে আমরা যে ধরনের সবজিগুলো প্রোডাকশন করতেছি, কিন্তু এক্সপোর্টের কথা চিন্তা ভাবনা করতে গেলে কিন্তু একটু পরিচর্যাগুলো একটু ভালোভাবে করতে হয় এগুলো। আর সেক্ষেত্রে মনে করি আমার পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এই ট্রেনিংটা আমরা কোথায় থেকে পেতে পারি? এখন এই ক্ষেত্রে এই ট্রেনিংটা বলতে আমরা যেখানে কিনা মনে করেন যে দেশগুলো সাধারণত এগুলো এক্সপোর্ট হয়, যারা বিভিন্ন দেশ থেকে সবজি এক্সপোর্ট করে, সেই দেশ থেকে আমরা এগুলো নিতে হবে ট্রেনিংটা। আর এখন তো আসলে গ্লোবালাইজেশন যুগ, সেই ক্ষেত্রে তো ইউটিউব বা বিভিন্ন জায়গায় অনেক